নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা। আগামী শনিবার যে ছুটি, সেই ছুটি সংক্রান্তই আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ, শিক্ষা পর্ষদ কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভাগীয় ছুটি, সেই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন যে সমস্ত স্কুল বন্ধ থাকবে। অনেকে গ্রুপেও, হেড টিচারদের গ্রুপেও এই নোটিফিকেশনটা, ভাইরাল নোটিফিকেশনটা পেয়ে শেয়ার করছেন এবং জানতে চাইছেন। প্রথমেই জানাই যে এটা একটা বিভাগীয় ছুটি। এই বিভ্রান্তি দূর করার জন্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিবেদিতা ভবন থেকে 27শে ডিসেম্বর 2025 তারিখের ছুটিটি শুধুমাত্র শিখ সম্প্রদায়ের জন্য বিভাগীয় ছুটি হিসাবে ঘোষণা করেছে। এটা সবার জন্য নয়। শিখ সম্প্রদায়ের মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষাকর্মী যারা চাকরি করেন তারা এই ছুটিটা পাবেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি দপ্তরগুলো তো শনিবার ছুটিই থাকে, তাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করার খুব একটা প্রয়োজন নেই। তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি স্পন্সর, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি অনুদানবিহীন বিদ্যালয়ে প্রধানদের এই মর্মে অবগত করাটা অত্যন্ত জরুরি। এবং একটা বিভ্রান্তিও সৃষ্টি হয়েছিল যখন নবান্ন থেকে নোটিফিকেশনটা প্রকাশ হয়। সবাই 27 তারিখ ছুটি, 27 তারিখ ছুটি বলে একটা আলোচনা চলছে। তো না, 27 তারিখ ছুটিটা শুধুমাত্র শিখ সম্প্রদায়ের জন্য। যে স্কুলে শিখ সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারাই ছুটিটা পাবেন এবং ছাত্রছাত্রীরাও ছুটিটা পাবেন। আর অন্য ডিপার্টমেন্টে শনিবার ছুটি থাকে, সুতরাং তাদের কাছে এই নোটিফিকেশন জারি করার খুব একটা দরকার আছে বলে মনে হয় না। তবে হ্যাঁ, প্রাথমিক বিভাগেও এই একই ধরনের নোটিফিকেশন প্রকাশ হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পোর্টস চলছে এবং 27 তারিখ স্পোর্টস রয়েছে। সুতরাং ছুটি নয়, 27 তারিখটা যথারীতি বিদ্যালয়ের কাজ হবে। অবশ্যই শেয়ার করবেন আপনারা। অনেক শিক্ষক শিক্ষিকাগণ জানতে চেয়েছিলেন যে 27 তারিখটা স্যার ছুটি আছে কি? না, 27 তারিখটা শুধুমাত্র শিখ সম্প্রদায়ের জন্যই ছুটি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। একটু বড় হয়ে গেল আলোচনাটা। তো যাই হোক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। জয় হিন্দ, জয় ভারত।